আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, একটি সুপরিচিত মসলা বা আমাদের বাড়িতে সবসময় রান্না থাকে এমন একটি জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ আমাদের খুব বেশি সুপরিচিত একটি মসলা। যা ঔষধি গুণাগুণ রয়েছে এবং আমরা প্রতিনিয়ত খাবারে ব্যবহার করেই থাকি। তো সাধারণত আমাদের লবঙ্গর উপকারিতা কি বা লবঙ্গ আরো কি কাজে ব্যবহার করা যায় রান্নার পাশাপাশি এটা আমরা জানি না। তো আজকে আমি এই বিষয়ে একটু কথা বলব। লবঙ্গ আমাদের হজম শক্তিতে খুব বেশি উপকারী। এটি আমাদের গ্যাস, বদহজম, পেট ফাঁপার সমস্যা কমায়। এছাড়া আমার মেটাবলিজম খুবই বুস্ট করে বডি। বেশি বাড়ে। আমাদের প্রতি নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে। এছাড়া আমাদের দাঁতে ব্যথার ক্ষেত্রে লবঙ্গ খুব বেশি উপকারী। এতে থাকা ইউজেনল দাঁতের ব্যথা ও মাড়ির সুরক্ষা দেয়। এছাড়া আমাদের শ্বাসকষ্ট, কাশি বা শ্বাসনালীতে কোনো সমস্যা থাকলে লবঙ্গ এটা শ্বাসনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও দেখা যায় যে যকৃত বা লিভারে আমাদের টক্সিন বা ক্ষতিকর জিনিসগুলোকে দূর করতে এটা সাহায্য করে। এছাড়া দেখা যায় আমাদের যাদের শীতশক্তি কমে যাচ্ছে বা গলে যাচ্ছে অনেক কিছু এতে লবঙ্গ খুব বেশি সাহায্যকারী। এর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটা। তো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এতে আমাদের ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া দেখা যায় যে আমাদের যে বমি ভাব লাগতেছে বা শারীরিক অবসাদ লাগতেছে এক্ষেত্রে আমরা লবঙ্গ মুখের মধ্যে চিবোতে পারি বা লবঙ্গ চা হিসাবে খেতে পারি। এতে দেখা যায় যে আমাদের বমি ভাবটা কমে যাচ্ছে। এছাড়া লবঙ্গতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। এছাড়া লবঙ্গ আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে দেখা যায় যে আমাদের যারা ডায়াবেটিস রোগী তাদের হচ্ছে গ্লুকোজের পরিমাণ বা ডায়াবেটিসের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে শরীরে। এজন্য আমরা লবঙ্গ সর্বোপরি সকালে যেমন ঘুম থেকে উঠেই একটু কুসুম গরম পানিতে লেবুর সাথে মিশিয়ে খেতে পারি বা মধু দিয়ে অথবা চা হিসেবে খেতে পারি। এতে দেখা যাচ্ছে যে আমাদের খুব বেশি দাম না এটা বা খুবই ছোট একটা জিনিস। দেখা যাচ্ছে যে এই জিনিসটা খাবার ফলে আমরা শরীরে নানাবিধ উপকার পাচ্ছি এবং ব্যথার ক্ষেত্রে শরীরে যাদের হচ্ছে হাড়ে বা মাংসপেশিতে ব্যথা আছে, ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকায় কোথাও রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোথাওটা কমায়। তো দেখা যায় শরীরে অনেক বেশি যাদের ব্যথা তারা লবঙ্গ মুখের মধ্যে একটা দুটো নিয়ে চাবাতে পারি বা চা হিসেবে খেতে পারি বা কুসুম গরম পানির মধ্যে দিয়ে লেবু দিয়ে বা মধু দিয়ে মিশিয়ে খেতে পারি। এটা দেখেন আমাদের স আ ব্যা প সবার বাড়িতে কম বেশি থাকে আমি মনে করি। কিন্তু আমরা এর ব্যবহারটা সঠিকভাবে জানি না বলে করতে পারি না। তো আমার মনে হয় যে এখন থেকে আমরা এই লবঙ্গটা সঠিকভাবে কাজে লাগাবো এবং অন্তত দৈনিক ১ কাপ চায়ের মধ্যে হলেও একটা লবঙ্গ হলেও খাবো। ধন্যবাদ সবাইকে।